গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান এখনও চলছে। এর আগে রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা ময়মনসিংহ সড়কে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটে। এর পরপরই নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ফেসবুক পোস্টে তিনি লেখেন, হাসনাতের গাড়িতে 10-12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির কাঁচ ভেঙে গেছে, হাসনাতের হাত রক্তাক্ত হয়েছে। এ সময় হাসনাতকে রক্ষা করার আহ্বান জানান তিনি। এ বিষয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, এখন পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছে সে বিষয়ে কোনো তথ্য কি জানতে পেরেছেন? জি নুসহাদ, আপনি নিশ্চয় জানেন যে গতকাল সন্ধ্যায় আসলে চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আবদুল্লার উপর যে হামলা হয়েছে, সেই হামলায় গত রাতেই আসলে অভিযান শুরু করেছে পুলিশ এবং পুলিশ অভিযান চালিয়ে আমাদের যতটুকু গতকাল রাতে আসলে 2 জনকে আটক করে এবং গত রাত পর্যন্ত আরো বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি, তবে আমাদের পুলিশ জানিয়েছেন যে যদি যাদের উপর হামলা হয়েছে তারা যদি মামলা দায়ের করে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং এ পর্যন্ত আসলে কতজন গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিন্তু আমাদের এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। ঘটনার পরপরই কিন্তু গাজীপুরে বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে। রাতেই ছাত্র শিবির এবং এনসিপির সদস্যরা কিন্তু পৃথক ভাবে মিছিল এবং মশাল মিছিল করেছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা এবং বুটবাজার এলাকায়। আবদুল্লাহ কিন্তু চৌরাস্তা আন্দোলনে আক্রমণ হওয়ার পরপরই আসলে তারা চলে যায় ইসলামিক ইউনিভার্সিটির ভিতরে, তাকে সেভ করা হয়। এরপরে আসলে তাকে বের করে ঢাকায় নিয়ে যাওয়া হয় পুলিশি নিরাপত্তার মাধ্যমে। পুলিশ সিসিটিভি পর্যবেক্ষণ করে আরো নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করছে বলে জানিয়েছেন। নুসরাত। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।